আমার যতটুকু মনের বিশ্বাস যে কমলাক্ষ দে বিজেপি থেকে টিকিট পাবেন। মুসলিম অনেক ভোট বিজেপিকে দেয়, বিজেপিকে যদি না দিত আমাদের করিমগঞ্জের যে এমপি, যেখানে 2 লক্ষ মুসলিম ভোট বেশি, সেখানে আমাদের এমপি কিভাবে জিতলো? ভাবছে যে আমি বখারিতে গেলাম, হয়তো আমি কংগ্রেসে যোগ দিতে যাব। আরে যারা 35-40 বছর বিজেপি করে তারা কংগ্রেসে যোগ দেওয়া এত সহজ নয়। তো আর ঠিক লোকেল লোকে যে বলার একটাই কারণ, যারা বাইরে থেকে আসে তারা কিন্তু ফিরে কাঠিগড়ার দিকে তাকায় না। নমস্কার, বাতায়ন ডিজিটালের নির্ভীক সংলাপ শীর্ষক আলাপচারিতায় আজকে আমাদের সঙ্গে রয়েছেন কাঠিগড়া বিধানসভার প্রাক্তন বিধায়ক অমরচাঁদ জৈন মহাশয়। আমরা অমরচাঁদ জৈন মহাশয় আপনাকে স্বাগত জানাই বাতায়ন ডিজিটালে। নমস্কার। যেহেতু বর্তমানে একজন প্রাক্তন বিধায়ক, আমরা যেহেতু বলেছি 2016 এবং 21 এই 5 বছরে যা ব্যস্ততা ছিল তা বর্তমানে নেই। এই সুবাদে বর্তমানে কেমন আছেন এবং কেমন চলছে যদি বলেন। 16 থেকে 21 এটা দায়িত্বের মধ্যে ছিলাম, সেই জন্য ব্যস্ততা একটু বেশি ছিল নিশ্চয়, কিন্তু জনসংযোগ ঠিক আগের মতোই আছে। মানুষ আমার বাসায় আসে, আমি ওদের সঙ্গে বসি, কথা বলি, ওদের যতটুকু সম্ভব হয় ওদের কাজ কাম যত আমার দ্বারা সম্ভব হয় সেটা আমি করে দিই। প্রসঙ্গ হচ্ছে 2021 সালের নির্বাচন, আসাম বিধানসভা নির্বাচন। কাঠিগড়ায় যিনি বিজেপির প্রার্থী ছিলেন, সোজাসুজি বলতে গেলে গৌতম রায়ের মতো তাবড় প্রার্থী কাঠিগড়ায় প্রদান করলেও বিজেপি দল জিততে পারেনি। তো সেই সুবাদে আপনি কি বলবেন? এই যে একজন তাবড় নেতার যে পরাজয়, সেই পরাজয়ের কারণ আপনি কি বলবেন? আমি যদি বলি সে নেতা হারার মুখ্য কারণ হবে অহংকার। রাবণের মতো রাজারও অহংকার চূর্ণ হয়েছে। উনি এত অভিমানী ছিলেন, উনি ভেবেছিলেন আমি 7 বার মন্ত্রী হয়েছি, আমি জিতবই। 1 নম্বর ওনার অহংকারের জন্য, ওভার কনফিডেন্স, সেটা পলিটিক্সে ওভার কনফিডেন্স হওয়াটা ঠিক নয়। আর কিছু ওনার মুখটাও আমার হিসাবে ভালো ছিল না, ওনার মুখের জন্য কিছু ওনার ক্ষতি হয়েছে এবং মিটিং ফিটিং অনেক অনেক কম করেছেন ওভার কনফিডেন্স থাকায়, সেই কারণে ওনার পরাজয়ের মুখ দেখতে হয়েছে। তাহলে এইবার কি কাঠিগড়া যে 26-এর নির্বাচন, ইতিমধ্যে প্রস্তুতি পর্ব বলা হোক বা মানে একটা যে রাজনীতির যে রণডঙ্কা ইতিমধ্যে বেজে গেছে, বোঝা যাচ্ছে চারিদিকে একদম মানে হই হুল্লোড় শুরু হয়ে গেছে। এবার কি বিজেপি জেতার সম্ভাবনা কতটুকু, কি বলবেন আপনি? আমাদের কাঠিগড়ার যে একদম প্রত্যুত্তর অঞ্চল থেকে যেগুলা সংবাদ আসছে, বা আমাদের যে কোনো স্তরের লোককে আপনি জিজ্ঞেস করবেন, সবাই এক কথাই বলে আমাদের লোকাল ক্যান্ডিডেটের প্রয়োজন। আমাদের কাঠিগড়ার ভূমিপুত্রকে যে কোনো কাউকে টিকিট দেওয়া হোক, আমাদের কাঠিগড়া বিপুল ভোটে জয়লাভ করবে। কাঠিগড়ার বাইরা যদি কাউকে দেওয়া হয় তাহলে আমার আমার মনে হয় ঠিক গৌতম রায়ের অবস্থায় উনার হবে। একটা জিনিস আপনি হয়তো ফলো করেননি, কাঠিগড়ার মানুষ কেন লোকাল বলছে, একটা কারণ 2011-তে অনিল দেবকে কাঠিগড়ার বিজেপির ক্যান্ডিডেট করা হয়েছিল। 2011-র পর আজকে 15 বছরের মধ্যে অনিল দেবের মুখ কাঠিগড়ার কেউ দেখেছে নাকি? অনিল দেব আর কাঠিগড়া আসেননি। ঠিক 2021-এ গৌতম রায়কে টিকিট দেওয়া হয়েছে। আমরা সবাই আপ্রাণ চেষ্টা করেছি ওনাকে জিতানোর জন্য। ভাগ্য খারাপ, ওনার ওভার কনফিডেন্স থাকায় উনি হেরে গেছেন। কিন্তু হারার পর আজকে প্রায় 5 বছর হচ্ছে, ওনাকে একদিনও কেউ কাঠিগড়া দেখেছে নাকি? কাঠিগড়ার লোকেল লোকে যে বলার একটাই কারণ, যারা বাইরে থেকে আসে
তারা কিন্তু ফিরে কাঠিগড়ার দিকে তাকায় না। কাঠিগড়ার লোক চায় আমার দুঃখে সুখে দুঃখে যাতে আমার পাশে আমি পাই। রাত্রে 12 সময় একটা দরকার হলো, আপনার বাড়ি যদি করিমগঞ্জ থাকে, হাইলাকান্দি থাকে, আপনি আসতে 2 ঘন্টা লাগবে, আমার 15 মিনিটের মধ্যে আপনাকে প্রয়োজন। এই জন্য প্রত্যেকটি লোক চায় আমার লোকাল ক্যান্ডিডেট হওয়ার দরকার। কিন্তু আপনি বলছেন গৌতম রায়কে জেতানোর পিছনে মানে আপনি আপ্রাণ চেষ্টা করেছিলেন, নিশ্চয় করেছি। এবং একটি জায়গায় বলেছেন যে গৌতম রায় অহংকারী। হ্যাঁ, ঠিক আছে, কিন্তু সেই জায়গায় কিছু জায়গায় যে অভিযোগ শোনা যাচ্ছে, যে বা অভিযোগ আমরা শুনতে পেরেছি যে আপনি এবং আপনার একান্ত অনুরাগী গৌতম রায়ের এই যে বিরোধিতা করেছেন, তার কারণে নাকি গৌতম রায় হেরেছেন। এই ধরনের এই ব্যাপারে আপনি কি বলবেন? দেখেন, এই প্রশ্নটা আপনার যদি 5 বছর আগে হতো আমাকে, আচ্ছা। তাহলে বোধহয় প্রশ্নটা সুন্দর হতো। হুম, হুম, আজকে 5 বছর পেছে যখন আপনি প্রশ্নটা করছেন, হুম, হুম। আমি এটাই বলবো যে আপনি যদি একটা প্রমাণ সংগ্রহ করতে পারেন, অন্তত আমার যে আমি গৌতম রায় এন্ট্রি করেছি, আমি আমার যতদিন বেঁচে থাকবো আর পলিটিক্স করবো না। মানে আপনি এই যে অভিযোগ মানে মিথ্যা বলে। 100% মিথ্যা, মিথ্যা নয়, 100% মিথ্যা। আর বর্তমানে যে কাঠিগড়া যে আপনি বলেছেন যে গৌতম রায় হারার মুখ্য কারণ হচ্ছে লোকাল এবং বহিরাগত যে বিষয়টা বর্তমানে চর্চিত, এবং গৌতম রায় হারার মূল কারণটা হচ্ছে যে বাহির থেকে আসার জন্য, সেটাই তো। কাঠিগড়া স্থানীয় প্রার্থীর দাবি জোরদার উঠছে, আপনি কি স্থানীয় প্রার্থিত্বকে সমর্থন করছেন? নিশ্চয় করি, 100% করি। কিন্তু বর্তমানে যে দেখা যাচ্ছে কমলাক্ষ দে পুরকায়স্থ কাঠিগড়ায় দৌড়ঝাঁপ করছেন, বিভিন্ন প্রকল্পের শিলান্যাস করছেন, যে সমর্থকরা রয়েছেন কমলাক্ষ টিকিট পাচ্ছেন দাবি করছেন, এ নিয়ে আপনার বক্তব্য কি থাকে? আমি যতটুকু জানি, কমলাক্ষ দেবপুর কাছ থেকে আমাদের সিএম কাঠিগড়ায় আমাদের বিজেপির এমএলএ না থাকায় হুম, ওনাকে দেখশুনের দায়িত্ব দিয়েছেন, তাই উনি দেখশুন করছেন। কিন্তু দেখশুন করার অর্থ এটা নয় আমি আমার নামের ফলক লাগাবো। আমার আমার মনে হয় এটা কিন্তু নীতিবিরোধ কাজ। এটা নীতিবিরোধ, সেটাকে নীতিবিরোধ বলতে হবে। নীতিবিরোধ হচ্ছে, কিন্তু সিএম এর নজরে কি এসব পড়ছে না? সেটা তো আমি বলতে পারবো না, কিন্তু আমার চোখে এটা নীতিবিরোধ কাম। যেখানে একজন স্ট্যান্ডিং এমএলএ আছে, যে পার্টির হোক, এখানে অন্য একজনের ফলক লাগানো আমার হিসাবে এটা নীতিবিরোধ। আর আমি যতটুকু আশাবাদী, হেমন্ত বিশ্ব মহাশয় যখন মন্ত্রী ছিলেন তখন, এবং আমাদের এমপি মহোদয় রাজদীপ রায় মহোদয়, হুম। দুইজন আমাকে একসঙ্গে কথা দিয়েছেন, আপনাকে 5 বছর বসুন, আমরা এবার গৌতম রায়কে টিকিট দেব, 5 বছর পরে আপনাকে আবার টিকিট দেব। আমি সেই আশায় 5 বছর থেকে বসে আছি, পার্টির সব ধরনের সহযোগিতা করছি, এবং আমি আশা করি তাদের কথার খেলাপ হবে না, আমি টিকিট পাবো। আর কাঠিগড়ার টিকিট পেলে আমি মিনিমাম 50,000 ভোটে এবার আমি জিতবো। একটা উল্লেখযোগ্য বিষয়, কমলাক্ষ দে পুরকায়স্থ উত্তর করিমগঞ্জের বিধায়ক, কাঠিগড়া থেকে যে প্রার্থীর তালিকা গিয়েছে, সেই প্রার্থীর তালিকায় কমলাক্ষ দে পুরকায়স্থের নাম রয়েছে, এবং দেখা যাচ্ছে যে উনি বিজেপি জয়েন করেননি ইতিমধ্যে বর্তমান অবস্থায়। এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন, যেহেতু একজন বিজেপির বরিষ্ঠ নেতা এবং প্রাক্তন বিধায়ক হিসেবে আপনি এই বিষয়টাকে কিভাবে দেখছেন? সেই অটল বিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আডবাণী, মুরলীমোহন যোশীর বিজেপি কি আসাম প্রদেশে অটুট রয়েছে? দেখেন, অটল বিহারী বাজপেয়ী, মুরলীমোহন যোশী, লালকৃষ্ণ আডবাণীর সময় যে বিজেপি ছিল ছোট ছিল, আচ্ছা। এখন বিজেপি অনেক বড় হয়েছে। আমাদের মনটাকে ওর বড় করতে হবে। ওনার নাম কিভাবে গেল, কিরকম গেল, আমি কিন্তু বলতে পারবো না। তো আমার হিসাবে যাওয়াটা উচিত হয়নি। বিজেপির কিছু নীতি নিয়ম আছে, আমরা সবাই নীতি নিয়ম মেনে চলি। আমাদের আমরা সাধারণত সবাই জানি যে বিজেপি একটি দল, যে দল পার্টি অফ ডিফারেন্স, অন্য দলের থেকে ব্যতিক্রমী। অনেক অনেক ব্যতিক্রম। বিজেপির একটা নির্দিষ্ট আদর্শ আছে। নিশ্চয় আছে, নিশ্চয় আছে। সেই সেই জন্য আমি বলছি যে বিজেপির আদর্শ এটা
নাম পাঠানোটা উচিত হয়নি। যে বা যারা পাঠিয়েছে, কেন পাঠিয়েছে, কি কার প্রেসে পেয়েছে তা আমি জানি না, কিন্তু নিয়ম বহির্ভূত কাজ হয়েছে। আর নাম পাঠালাই যে একজন টিকিট পেয়ে যাবে এমন তো কোনো কথা নয়। আমাদের বিজেপির মধ্যে নিয়ম আছে, যদি কোনো বুথ প্রেসিডেন্ট হতে হয় তাকেও অ্যাক্টিভ মেম্বার হতে হবে। বাট কমলাক্ষ দেব এখনো পার্টিতে জয়েনও করেনি, সে আমার অ্যাক্টিভ মেম্বার কিভাবে হবে? অ্যাক্টিভ মেম্বারশিপ আপনি যদি পেতে হয় তা আপনি 3 বছর পার্টিতে ভালো করে কাজ করতে হবে, তারপর আপনি অ্যাক্টিভ মেম্বারশিপ পাবেন। সেই জায়গায় কিন্তু কমলাক্ষ বাবুর প্রার্থিত্বের তালিকায় নাম নথিভুক্ত হয়েছে এবং গিয়েছে ডিস্ট্রিক্ট অফিসে। বর্তমানে কাঠিগোড়া দেখা যাচ্ছে মানে প্রার্থিত্বের যে নাম ইতিমধ্যে উঠে আসছে, সেই জায়গায় মানে একটা চর্চার কেন্দ্রবিন্দু সৃষ্টি হয়েছে কমলাক্ষ দেবুর কাছ থেকে। না, চর্চা শুরু হয়েছে, আপনারাও জানেন, আমিও জানি, কিন্তু আমার যতটুকু মনের বিশ্বাস যে কমলাক্ষ দে বিজেপি থেকে টিকিট পাবেন না, সেটা আমি শিওর। আমি আশাবাদী বিজেপি থেকে আমি পাবো। যদি কোনো কারণে আমাকে না দেওয়া হয়, লোকাল কাউকে দেওয়া হয়, আমি কাঠিগোড়ায় বর্তমানে যে ওনার সঙ্গে থাকবো। কাঠিগোড়ায় বর্তমানে যে বিষয় যেটা সাধারণ জনসাধারণের যে দাবি, কাঠিগোড়ায় যারা স্থায়ী বসবাসকারী ওনাদের যে দাবি, স্থায়ী প্রার্থীর যে দাবি রয়েছে, সেই স্থানীয় প্রার্থীর দাবিকে উপেক্ষা করে কমলাক্ষকে প্রার্থী করলে বিজেপি কি কাঠিগোড়ায় দখল করতে পারবে? পারবে না। মানুষের এখনো সেন্টিমেন্ট আছে, সবাই এক কথা বলছে, আমাদের লোকাল যে কোনো ক্যান্ডিডেটকে দাও, তারপর যদি ঊর্ধ্বতন নেতৃপক্ষ যদি তাকে টিকিট দিয়ে দেয়, আমার হিসাবে কাটিগড়াতে সিট বেরিয়ে আসবে না। একটি প্রশ্ন, গৌতম রায় এবং কমলাক্ষ দেবপুরকাস্ত সাধারণত কিছু জায়গায় গেলে শোনা যায় যে গুরু শিষ্য, ঠিক আছে? সেই সুবাদে সেই গুরুর যে পরাজয় কাঠিগোড়াতে, সেই গ্লানি কি মোছানোর জন্য কমলাক্ষ দেবপুরকাস্ত কাঠিগোড়ায় এসেছেন? উনাদের গ্লানি মুছা হবে না, ওই গ্লানি উনি মুছতে পারবেন না কাটিগড়াতে। লোকাল কেউ যদি ক্যান্ডিডেট হয়, আমরা আগে গতবার আমাদের ক্যান্ডিডেটকে হারানো হয়েছে, এবার আমরা জিতে আসছি এই কথা বলতে হবে, উনি এই গ্লানি মুছতে পারবেন না। এবং আপনি বলছেন যেহেতু আপনি আশাবাদী প্রত্যাশী রয়েছেন 26-এর নির্বাচনে টিকিট পাবেন বলে, এবং মাননীয় মুখ্যমন্ত্রী এবং প্রাক্তন সাংসদ শিলচরের যিনি রাজদীপ রায় বলেছেন আপনাকে যে টিকিট দেওয়ার, যদি আপনাকে বাদ দিয়ে স্থানীয় কাউকে প্রার্থী করলে আপনি কি সঙ্গে থাকবেন? নিশ্চয় থাকবো, নিশ্চয় থাকবো। আমি ধন জন মন সব দিয়ে থাকবো, সম্পূর্ণ আমার দ্বারা যতটুকু আমি সহযোগিতা করবো। আহ, যেহেতু আমরা কথা বলছি স্থানীয় প্রার্থী এবং বহিরাগত প্রার্থী নিয়ে, ঠিক আছে, যেটা আমাদের প্রসঙ্গ রয়েছে বর্তমানে, সেই সুবাদে প্রশ্ন হচ্ছে যে গত 13 জানুয়ারি পশ্চিম কাঠিগড়ার রাজপুরে মহিলা উদ্যমিতা প্রকল্পের চেক বন্টন অনুষ্ঠানে এসেছিলেন মুখ্যমন্ত্রী। হ্যাঁ, আমিও ছিলাম। অবশ্যই এই অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী স্থানীয় প্রার্থীর দাবিকে কার্যত উড়িয়ে দিয়েছেন এবং বলেছেন কাঠিগড়ায় প্রার্থী হবেন অসমের ভূমিপুত্র। এরপর কি আপনি টিকিট পাবেন বলে আশা করছেন? দেখেন, মুখ্যমন্ত্রী কিন্তু স্থানীয়কে উড়িয়ে দেননি, ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল ভূমিপুত্র কাউকে টিকিট দেবেন নাকি, উনি বলছেন হ্যাঁ আসামের ভূমিপুত্রকে দেবো। আমরা তো আসামের ভূমিপুত্র, আমরা তো আসামের বাইরে, আমরা তো বাংলাদেশ থেকে আসিনি। আমরা যতজন আছে সব তো কাঠিগড়া ভূমিপুত্র। কাঠিগড়া আসামের বাইরে নয়, আসামের ভিতরে। সেই জন্য কোনো অসুবিধা নাই, আসামের ভূমিপুত্র পাবেই টিকিট, আমি আসামের ভূমিপুত্র। কিন্তু একাংশ জনতার ধারণা রয়েছে এটাকে কমলাক্ষ বাবুকে ইঙ্গিত করে বলা হয়েছে। জনতা কেন ধারণা করলো, কিভাবে করলো তা আমি জানি না, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের সেম মহোদয় কোনো ভুল কথা বলেননি, উনি ঠিক বলেছে আমি আসামের ভূমিপুত্রকে দেব, সব আসামের ভূমিপুত্র আছে। উনি বিচক্ষণ বুদ্ধিমান, ওইসব উত্তর দিয়েছেন।
আমাদের নেক্সট যেটা প্রশ্ন থাকবে সেটা হচ্ছে বিগত দিনে আপনাকে নিয়ে খুব চর্চার কেন্দ্রবিন্দু সৃষ্টি হয়েছিল এবং দেখা গিয়েছিল সোশ্যাল মিডিয়া খুব ভাইরাল একটি ফটো হয়েছিল, যেটা হয়তো আপনিও জানেন। আহ বদরপুরে অনুষ্ঠিত ইসলামিক ধর্মীয় অনুষ্ঠান, যেটা হচ্ছে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। খতমে বুখারি, সেখানে আপনার উপস্থিতি হওয়ার নেপথ্যে কি কোনো বিশেষ ইঙ্গিত রয়েছে? দেখেন, হ্যাঁ, আমি বধুপুরে মুসলিম একটা ধর্মীয় অনুষ্ঠানে গিয়েছিলাম। হুম। আমাদের কোনো ধর্মীয় অনুষ্ঠানে মুসলিম লোক আসে না নাকি? নিশ্চয় আসে। আমার নিমন্ত্রণ দিলে নিশ্চয় আসে। যেহেতু ভারত ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, আমাদের বিজেপি ধর্মনিরপেক্ষ। তারা আমার ঘরে এসে আমাকে নিমন্ত্রণ করে গেছে। আমি দেখলাম আগে বধুপুর আমাদের সঙ্গে ছিল না। আপনি বলছেন বিজেপি নিরপেক্ষ, ঠিক আছে, কিন্তু এই জায়গায় কিন্তু বর্তমানের আসামের যে জনপ্রিয় যিনি মুখ্যমন্ত্রী, উনি যে ধরনের স্টেটমেন্ট দিয়ে যাচ্ছেন মিডিয়াতে, কখনো বলছেন মিয়াকে যদি 5 টাকা রিক্সা ভাড়া হয় তাহলে 4 টাকা দাও, নানা ধরনের মন্তব্য করছেন, ঠিক আছে। আহ সেই জায়গায় আপনি কি বলবেন? বিজেপি কি সঠিক তার সেই নিরপেক্ষতা বজায় রাখছে? আমরা দেখেন, আমরা নরেন্দ্র মোদীকে ফলো করে চলি। নরেন্দ্র মোদীর আদর্শকে ফলো করি, আর ওনাকে ফলো করে আমরা সবসময় চলি এবং ওনাকে ফলো করে চলে যাব। কে কি বললো সেটা সবসময় হয়তো আমরা দেখি না। মানে একথা হচ্ছে যে আপনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অনুসরণ করছেন আমরা এবং করে যাবেন। আমরা ওনাকে, আমাদের নেতৃত্ববৃন্দকে, সেন্টার নেতৃত্বকে অনুসরণ করি এবং ওনাদের অনুসরণ মধ্যে আমরা চলি। আর আমি যে মুসলিমদের ধর্মাশ্রমে গেছিলাম, ওনারা আমার ঘরে এসে নিমন্ত্রণ করে গেছে। আমি দেখলাম আগে আমাদের বধুপুরটা আমাদের সঙ্গে ছিল না, কাটিগড়ের সঙ্গে যুক্ত ছিল না। এখন নতুনভাবে বধুপুরটা কাটিগড়ের সঙ্গে যুক্ত হয়েছে। আর এমন কোনো কথা না যে মুসলিম মানুষ বিজেপিকে ভোট দেয় না। মুসলিম অনেক ভোট বিজেপিকে দেয়। বিজেপিকে যদি না দিত, আমাদের করিমগঞ্জের যে এমপি, যেখানে 2 লক্ষ মুসলিম ভোট বেশি, সেখানে আমাদের এমপি কিভাবে জিতলো? নিশ্চয় মুসলিম মানুষ ভোট দিয়েছে। আমিও এটা প্রোগ্রামে গেছি, ওরা নিমন্ত্রণ করেছে। আমার ভিতরে একটু লোভ ছিল, কিছু মুসলিম ভোট আমাকে দেবে, নিশ্চয় দেবে, আমাকে দেও। আমি যখন 16তে জিতেছি, কিছু মুসলিম ভোট পেয়েছি, মুসলিম সাপোর্ট আজকেও আছে। মানে নির্বাচনকে টার্গেট করে আপনার এখানে যাওয়া? না না না, নির্বাচন টার্গেট করে না। যখন লোক বলছে কেন গেলেন, তখন আমি বলছি আমার বধুপুর আমাদের সঙ্গে ছিল না, নতুন এসছে। একটা ভদ্রলোক যদি আপনার বাড়িতে গিয়ে নিমন্ত্রণ করে, আপনি বাধ্য হবেন ওখানে যেতে। তো আমি প্রাক্তন এমএলএ, বলেছে আমাদের এমএলএও থাকবেন। ঠিক আছে, আমিও যাব। ঠিক সেই সুবাদে গেছি। ওখানে যাওয়াটা কোনো যদি অন্যায় হয়ে থাকে তাহলে আপনারা বলবেন। আমরা কেন বলবো? দর্শকরা হচ্ছে নিশ্চয় জানাবেন, অন্যায় ন্যায়ের বিচার দর্শকরাই করবেন, জনতা জনার্দন। একজনের প্রোগ্রামে যদি আপনাকে নিমন্ত্রণ করে আর কেউ যায়, সে যাওয়াটাকে আমি অন্যায় মনে করি না। কাউকে মুসলিম বানিয়ে পাঠিয়েছে, কাউকে সনাতনী বানিয়ে পাঠিয়েছে, আমাকে জৈন বানিয়ে পাঠিয়েছে, কাউকে মণিপুরি বানিয়ে পাঠিয়েছে। যার যার ধর্ম নিয়ে আসি, আমরা তো সবার সঙ্গে সবাই মিলেমিশে থাকি এবং থাকার চেষ্টাও করি। সাধারণত একটি কথা বলা হয় যে ধর্ম যার যার উৎসব সবার, সেই বিষয়টাই আপনার ক্ষেত্রে নিশ্চয় প্রযোজ্য। নিশ্চয় নিশ্চয়। তারপর যেটা হচ্ছে বর্তমানে কাঠিগোড়ায় আরো একটি বিষয় নিয়ে খুব চর্চা চলছে, যেটা হচ্ছে আপনার এই যে ইসলামিক ধর্মীয় অনুষ্ঠানে যাওয়ার পর থেকে একটা কথা চালু হচ্ছে বা একটা কথা মানে শোনা যাচ্ছে জনসমাজে, যেটা হচ্ছে কাঠিগোড়া একটা চর্চা চলছে যে আপনি কংগ্রেস টিকেটের জন্য দৌড়ঝাঁপ করছেন। আহ তার কি কোনো সত্যতা আছে বা এটা কি সত্য? কোনো ধরনের কোনো সত্যতা নেই। আমি কংগ্রেস টিকেটের জন্য কোনো দৌড়ঝাঁপ করিনি এবং আমার মনে হয় না যে আমার পক্ষ থেকে কেউ কংগ্রেস পার্টিকে বলেছে যে আমি কংগ্রেস যাব, এই ধরনের কোনো কথা আমার সামনে হয়নি। আমি ওখানে যাওয়ায় অনেক লোক ডাউট করছে, সন্দেহজনকভাবে ভাবছে যে আমি বোখারিতে গেলাম, হয়তো আমি কংগ্রেসে যোগ দিতে যাব। আরে যারা 35-40 বছর বিজেপি করে, তারা কংগ্রেসে যোগ দেওয়া এত সহজ নয় তো।
পশ্চিম কাঠিগড়ার একাংশ জনতা বলছেন যে আপনি কোনো এক সময় নির্দল থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, নিশ্চয়। পরবর্তীতে বিজেপি থেকে, বর্তমানে আপনি কংগ্রেসে যাবেন বলে সেটা কোনো মানে এমন কোনো কিছু নয়, সেটা সাধারণ বিষয়। কে কি বলে, এই যে একটা শ্লোক আছে না, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। কে কি বলে সেদিকে আমি দেখে লাভ নাই। আমি যেটা বলছি যে অন্তত একটা লোক 25 বছর বিজেপি করার পর অন্য পার্টিতে জয়েন করা একটা শক্ত ব্যাপার। কোনো কোনো সময় যদি সিচুয়েশন তাকে কম্পেল করে তখন হয়তো সে বাধ্য হয়ে যাবে, নাইলে এত সোজা নয় যে 25 বছর একটা দল নিঃস্বার্থভাবে করার পর সে অন্য দলে জয়েন করবে। আমি আবারও আমাদের সরকারকে বলতে চাই যাতে আমাদের কাঠিগড়ার প্রতি ওনারা সুদৃষ্টি রাখেন এবং কাঠিগড়া যাতে আর অবহেলার চোখে না ফেলা হয়। কাঠিগড়া থেকে কাউকেও লোকাল ব্যক্তিকে টিকিট দিয়ে দিন, আমরা ওনাকে 40-50 হাজার ভোটে জিতিয়ে আমরা আপনাকে প্রেজেন্ট করব কাঠিগড়ার সিটটা। মানে এক কথায় আপনার থেকে বোঝা গেল যে যদি কাঠিগড়া এবার স্থানীয় প্রার্থী হলে বিজেপি জিতবে, না হলে বিজেপি জেতাটা একটা অসম্ভব বিষয় দাঁড়াবে। আমার মনে হয় তাই। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ আপনার এই ধন্যবাদ, আপনি এত দূর থেকে এসে যে আজকে আমাদের এই বার্তালাপ হলো সেটাতে আপনাকে অনেক কষ্ট করার জন্য আমার পক্ষ থেকে বার্তায়ন ডিজিটাল টিভিকে ধন্যবাদ।